নমস্কার, আমি আদৃশী প্রীতম। বেদান্ত চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের বিষয় হলো ফল সিলিং। এই ফল সিলিং যে আপনি করেছেন, তাতে আপনার সত্যি কি খুব ভালো কিছু এফেক্ট দিচ্ছে? এটা কি অসপিসিয়াস আপনার জন্য, নাকি খুব খারাপ? আপনি অনেক পয়সা খরচা করে বাড়ি করেছেন, নিশ্চয়ই স্বাভাবিক। সবারই ইচ্ছা হয় বাড়িতে সুন্দর ডেকোরেশন করতে, ভালো ডিজাইন করতে। সেই অনুযায়ী আপনি আপনার ছাদটাতে একটা ফল সিলিং করেছেন। অবশ্যই সেটা হয়তো দেখতে খুব সুন্দর, সেটা ভালো লাগছে, আপনাকে আনন্দ দিচ্ছে। কিন্তু এখন সত্যি সত্যি কি আপনার জীবনে আনন্দ কমে গেছে? আপনি কি অনেক রকমের সমস্যার মধ্যে পড়েছেন? অসপিসিয়াস বিষয়গুলো কি আপনার থেকে অনেক দূরে সরে যাচ্ছে? আপনার কি মনে হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে আপনি খুব সাপ্রেস হয়ে আছেন, আপনার ক্ল্যারিটি অফ মাইন্ড কাজ করছে না, মাথার মধ্যে একটা বোঝ হয়ে আছে, কিছু ডিজিজের শিকার, বাড়ির রোগ, বাড়ির মানুষজন যারা আছেন তারা অনেক রকম রোগ ব্যাধির শিকার। ভেবে দেখুন যে আপনি কেন এই রোগব্যাধির শিকার। আপনার বাস্তুতে নিশ্চয়ই অনেক কিছু ভুল করেছেন। তো আজকের বাস্তুর মেন যে সাবজেক্ট আপনি বলি, সেটা হচ্ছে ফল সিলিং। প্রথমেই বলি, ছাদ, রুফ, সেটা আমাদের কি ইন্ডিকেট করে? রুফ হচ্ছে একটা স্পেস এলিমেন্ট। যে 5টা এলিমেন্ট থাকে তার মধ্যে অগ্নি, জল, বাতাস, পৃথিবী ও আকাশ। আকাশ বা স্পেস এলিমেন্ট আমাদের কি করে, কি দেয়? আকাশ বা স্পেস এলিমেন্ট এক্সপ্যানশন অফ লাইফ, উইজডম, প্রসপারিটি, নলেজ, ইনটিউশন এবং আরও অনেক কিছু। এবার যখনই আপনি আপনার বাড়িতে ফল সিলিং করেছেন, সেখানে ঝাড়বাতি লাগিয়েছেন বা কোনো অন্য ডিজাইন করেছেন, সেখানে কিছু হয়তো লাইটসের এফেক্ট ব্যবহার করেছেন, আপনি চোখ বন্ধ করে থাকুন, আপনার আকাশতত্ত্ব শেষ হয়ে গেছে। ভয়ঙ্কর রকমের আপনি সমস্যার সম্মুখীন হতে চলেছেন যারা এই সমস্ত কাজগুলো করেছেন বা আগামী দিনে করবেন। দয়া করে সবাইকে রিকোয়েস্ট করব, ছাদটাকে খালিই রাখবেন, কারণ স্পেস এলিমেন্টের ফলে আপনার কি কি এফেক্ট দিতে পারে সেটা আপনাকে একটু বলি। স্পেস এলিমেন্ট যদি খারাপ হয়, আপনার নলেজের জায়গা খারাপ হবে, আপনার ব্রেন কাজ করবে না, আপনার ইনটিউশন, আপনার নলেজ, অ্যাংজাইটি কাজ করবে, আপনার মধ্যে থিঙ্কিংয়ের, আপনার ক্ল্যারিটি অফ মাইন্ডের এফেক্ট বা ডিফিসিয়েন্সি তৈরি হবে। এবার যখনই আপনি সেখানে ফল সিলিং করছেন, অবশ্যই আপনি সেখানে রাহুকে এনেছেন, কারণ ফল সিলিং রাহু এবং শুক্রের কিছুটা কম্বিনেশন থাকে, কিন্তু রাহু মোস্টলি ডমিনেট করে। এবার যখনই আপনার মাথার উপরে ফল সিলিং থাকছে, অযাচিতভাবে আপনার মধ্যে খিটখিটে মেজাজ আসবে, সঠিক থিঙ্কিং করার ক্যাপাসিটি কমে যাবে, আপনার মধ্যে নলেজ আস্তে আস্তে কমতে থাকবে, আপনার নর্মাল লাইফস্টাইলে অনেক বাধা আসবে, আপনি ফিল করতে পারবেন আপনি বোধহয় একটা ঘোরের মধ্যে আছেন, আপনার বাড়ির লোকজন অনেক ধরনের ডিজিজের সম্মুখীন হবে। কারণ কি, রাহু আপনার মাথার উপরে বসে আছে। রাহু এমনিতেই ইলিউশন তৈরি করে, রাহু এমনিতেই অনেক অবস্ট্যাকেল তৈরি করে, অনেক ডিজিজ দেয়। সেখানে আপনার সুন্দর বাড়িটায় আপনি ফল সিলিং করে নানান রকমের লাইটের এফেক্ট ব্যবহার করে আপনি আপনার লাইফে অবনতি ডেকে এনেছেন। এবার কেন বলি, দেখুন, নর্থ জোনটা হচ্ছে আমাদের বাস্তুর ওয়াটার এলিমেন্ট। তো স্বাভাবিকভাবে সেখানে যদি আমরা প্রতিনিয়ত আগুন জ্বালাই বা অ্যান্টি এলিমেন্ট কিছু জিনিস রাখি, ওখানে ইলেকট্রিক্যাল কোনো জিনিস রাখি, যদি ওখানে কোনো লাইটস রাখি, সেটা যদি রেড কালারের হয়, তাহলে সেগুলো কিন্তু আপনার ওয়াটার এলিমেন্টকে খারাপ করবে, আপনার বাস্তুর ওয়াটার এলিমেন্ট খারাপ করবে, আপনার বডির ওয়াটার এলিমেন্ট খারাপ করবে। তার ফলে আপনার ওয়াটার ব্যালেন্স নষ্ট হবে শরীরে এবং অনেক রকমের ডিজিজ তৈরি হবে। ঠিক সেই রকম সাউথ ইস্ট কর্নার, আমরা যেটাকে লক্ষ্মী জোন বলি, বা যেখানে আমাদের ভেনাস থাকে, শুক্র থাকে, যেটা আমরা অগ্নিকোণ বলি, সেই সাউথ ইস্ট কর্নার হচ্ছে আমাদের রান্নাঘরের দিক। এবার সেখানে যদি আপনি ল্যাট্রিন, পায়খানা, বাথরুম করেন বা ওয়াটার ট্যাঙ্ক করেন, বা সেখানে আগুনের জায়গায় তার অ্যান্টি এলিমেন্ট ব্যবহার করেন, সেখানে জল ব্যবহার করেন, জলের ট্যাঙ্ক রাখেন, আরও অনেক কিছু বিস্তর বাস্তু নিয়ে আমি অনেক ভিডিওস আমার আসতে চলেছে, তো সেগুলো আপনারা দেখতে পাবেন। তো সেখানে আপনার যখনই ওই রান্নাঘরের ওখানে অ্যান্টি এলিমেন্ট ব্যবহার করছেন বা এই ধরনের কোনো জিনিস করছেন, আপনার কিন্তু ভয়ঙ্কর রকমের ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম আসবে, 100% আসবেই আসবে। আপনার কিন্তু অগ্নিতত্ত্ব খারাপ হওয়া মানে শরীরের মধ্যে ম্যাক্সিমাম যে ঊর্জা আমাদের তৈরি করে সেটা হচ্ছে অগ্নিতত্ত্ব।
তো ঠিক সেই রকমই যখন আপনার আকাশতত্ত্ব খারাপ হবে, আকাশতত্ত্বও কিন্তু অনেকটা ঊর্জাকে কন্ট্রোল করে। যেমন আমরা যখন বাইরে ঘাটে চলি, আমরা অনেক সময় দেখেছি একটা কুকুর, সে আমাদেরকে দেখে ঘেউ ঘেউ করছে, আবার আরেকজনকে দেখে ঘেউ ঘেউ করছে না, তাকে দেখে ভয় পাচ্ছে না, মানে তাকে দেখে ডাকছে না, মানে ভয় পাচ্ছে না। কেন? কারণ আমাদের স্পেস এলিমেন্ট আমাদের বডি ছেড়ে, আমাদের স্পেস এলিমেন্ট আমাদের বডি থেকে প্রায় অনেকটা ডিস্টেন্সে কাজ করে, একটা ঊর্জা, একটা বলয় হিসাবে কাজ করে আকাশতত্ত্ব। তো যার আকাশতত্ত্ব ভালো, সেই মানুষটা অবশ্যই ভালো, তার ঊর্জা ভালো, এবং ফলে তার ভাইবস কুকুরটার কাছে খুব ভালোভাবে পৌঁছায়, যার কারণে সে ভাবে না এই মানুষটা আমার জন্য ক্ষতিকারক, হানিকারক না। যখন আপনার ঊর্জা খারাপ হবে, তখন একটা কুকুর কেন, সাধারণ মানুষও বুঝতে পারবে, আপনার সাথে মেশা বন্ধ করবে, আপনার অ্যাকসেপ্টেন্স কমবে। আপনার এই ঊর্জা খারাপ হওয়ার জন্য, আকাশতত্ত্ব ডিসব্যালেন্স হওয়ার জন্য আপনার মধ্যে ক্ল্যারিটি অফ মাইন্ড কম কাজ করবে, আপনার খিটখিটে মেজাজ থাকবে, বহু ডিজিজের সম্মুখীন হবেন, অনেকগুলো রোগের আপনি সম্মুখীন হতে পারেন, আপনার মাথায় একটা বোঝ হয়ে কাজ করবে। তাই সবাইকে রিকোয়েস্ট করব, আপনি যখন বাড়ি করছেন অবশ্যই সেই বাস্তুর জায়গাটা আপনি ঠিক করে রেকটিফাই করে, বিশেষ কোনো এক্সপার্টকে দিয়ে আপনি বাস্তু দেখান, তারপর আপনি বাস্তু নিয়ে কাজ শুরু করুন, বাড়ির কাজ শুরু করুন। আর অবশ্যই যাদের বাড়িতে এই ফল সিলিং করা আছে, সেখানে দেখবেন আপনি কী ধরনের কালার, অ্যান্টি এলিমেন্ট, কোনো লাইট অ্যান্টি এলিমেন্ট কালার ব্যবহার করেছেন কিনা, সেখানে কোনো রকম ঝাড়বাতি আছে কিনা, বা অন্য কোনো ভুলভাল ডিজাইন আছে কিনা, সেগুলো অবশ্যই আপনি কিন্তু রেকটিফাই করে নেন। না হলে কিন্তু অদূর ভবিষ্যতে আপনার লাইফে আরও অনেক বড় অনেক সমস্যা, অনেক প্রবলেম আসতে চলেছে। আমি আরজিসি প্রীতম, এইটুকুই আজকের দিনের জন্য। বাস্তু নিয়ে খুব তাড়াতাড়ি বড় এপিসোড আসছি, অনেকগুলো এপিসোড আপনারা দেখতে পাবেন, অনেক ভিডিও তার মধ্যে থাকবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন। ধন্যবাদ।